ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন বিষয় নিয়ে কথা বলবো। এটি আসলে নতুন ঠিক নয়, পুরাতন বিষয়েরই নতুন সংযোজন বলতে পারেন। আর সেটি হচ্ছে জুমে কিভাবে আপনারা অত্যন্ত সাকসেসফুলি প্রেজেন্টেশন করবেন সেটার উপরে আমি আজকে ভিডিওটি তৈরি করেছি। সো দেরি না করে শুরু করা যাক। আর শুরুতে বলে রাখি যে আপনারা আমাকে সাপোর্ট করছেন, আমি অত্যন্ত খুশি, এবং আমি আরো খুশি হব যদি আপনারা কন্টিনিউয়াস সাপোর্টটি করেন এবং আমাকে আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে আপনারা উদ্বুদ্ধ করেন। ওকে, সো ভিউয়ার্স, দেখুন আমি প্রথমে যে স্লাইডটি দেখিয়েছি, স্লাইড, এবং এটি জুমে করা। ঠিক আছে, আপনি যদি এটি দেখাতে চান তাহলে জুমে যেটি করবেন, প্রথমে একটি স্লাইড আপনাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি করতে হবে, এবং সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে রেডি করার পর আপনারা জুম অ্যাপটি ওপেন করবেন, এবং জুম অ্যাপটি ওপেন করার পর আপনারা সেই জুম অ্যাপে স্ক্রিন শেয়ার বিষয়টি আপনারা ফলো করবেন, এবং স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনারা যে কোনো রকমের প্রেজেন্টেশন আপনারা জুমে দেখাতে পারবেন। দেখেন আমি এই পুরো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি জুমে দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আওয়ার গ্যালাক্সি। আপনারা জানেন যে আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে, এবং এটা স্পাইরাল আকৃতির, মানে পেঁচানো আকৃতির। হ্যাঁ, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই মিল্কি ওয়ে এত বড় একটা গ্যালাক্সি যে এর মধ্যে আমাদের থাউজেন্ডস অফ মিলিয়নস স্টার রয়েছে, মানে তারা রয়েছে। এদের মধ্যে আমাদের সূর্য একটি তারা। ওকে, সো দেখেন আরেকটা সুন্দর সিস্টেম। আপনারা জানেন যে সৌর পরিবার যেটাকে বলে, এটিও আমি জুমের মাধ্যমে প্রেজেন্ট করছি। আপনারা জানেন যে সৌর পরিবারের আমরা তৃতীয় তৃতীয় নম্বর সদস্য, এবং আমাদের পরেও আরো আহ 5জন সদস্য রয়েছে, অর্থাৎ মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস অ্যান্ড নেপচুন রয়েছে। ওকে, সো নেক্সট স্লাইড আছে, আপনারা দেখেন। পৃথিবী যেভাবে ঘোরে আমি সেভাবে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এরপর ফেজেস অফ দ্য মুন। আমরা জানি যে চাঁদ বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে তারা আকাশে উদিত হয়, কখনো বা খণ্ড হয়ে, কখনো বা পূর্ণ হয়ে, কখনো বা আদা, কখনো বা ঈদের চাঁদ। ওকে, সো আমরা আসলে যখন পুরো চাঁদ দেখি তখন তাকে বলা হয় পূর্ণিমা। আমরা বাংলায় বলি পূর্ণিমা, ইংলিশে বলা হয় ফুল মুন। ওকে, আর যখন আমরা এটা কিছুই দেখতে পাই না, বাংলা সেটাকে অমাবস্যা বলা হয়, ইংলিশে বলা হয় নিউ মুন। ওকে, এইভাবে চাঁদের প্রত্যেকটি খণ্ড খণ্ড যে ফেজ বা অধ্যায় এটি উদিত হয়, সেটাই আসলে ফেজেস অফ দ্য মুন বলে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ফেজেস অফ দ্য মুন এখানে ইংরেজিতে রাখা আছে, তারপর ওদের প্রত্যেকটি বাংলা নাম রয়েছে। ওকে, সো নেক্সট দেখেন কনস্টেলেশন। কনস্টেলেশন এটি একটি ইংরেজি শব্দ। এর অর্থ হচ্ছে তারা বা তারার প্যাটার্ন, বা এটাকে আপনারা বলতে পারেন যে একাধিক তারা যখন একত্রে একটি জায়গায় বসে একটি বিভিন্ন ধরনের প্রতীকী তৈরি করে, আমরা সেটাকে কনস্টেলেশন বা তারকা সজ্জা বলতে পারি। এখানে বিভিন্ন ধরনের কনস্টেলেশন রয়েছে, ওরিয়ন, পেগাসাস, গ্রেট বিয়ান। ওকে, সো এই সমস্ত পেগাসাস রয়েছে। দেখেন এখানে গ্রেট বিয়ারের ছবি আমি দিয়েছি,
এটিও একটি কনস্টেলেশন বা তারকা সজ্জা যাকে বলি আমরা। এই দেখেন আপনারা এখানে অনেকগুলো তারকা সজ্জা আপনারা দেখতে পাচ্ছেন। ওয়াও, এটি নিশ্চয়ই বুঝতে কারো সমস্যা হচ্ছে না। সেটি হচ্ছে ভেনোমাস ভার্সেস নন ভেনোমাস সেনেক। ওকে, সো অ্যাকচুয়ালি ইফ ইউ যদি আপনি এটি সম্পর্কে বলতে চান যে এটি কেন, এটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা একই স্লাইডের মধ্যে বিভিন্ন ধরনের কম্পারিজন দেখাতে পারেন। সেক্ষেত্রে আপনারা এখানে কাস্টমস এর কাজ করতে পারেন। আপনারা যদি স্লাইড ব্যবহারে কারো কোনো সমস্যা থেকে থাকে বা স্লাইড করতে কারো জন্য কোনো সমস্যা থেকে থাকে, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি আপনাদেরকে স্লাইড অধ্যায়ের উপরে ভিডিও তৈরি করব এবং স্লাইড কিভাবে সুন্দরভাবে প্রজেক্ট করতে হয় সেই বিষয়ে আমি ভিডিও তৈরি করব। সো ভিউয়ার্স, এইভাবে আপনারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জুমে ক্লাস নিতে পারেন। আমি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে ডেফিনেটলি আমার প্রাপ্য কিন্তু আমাকে দিতে হবে। ওকে, আর আপনাদের প্রাপ্যর মাধ্যমেই আমি সামনের দিকে এগিয়ে যাব এবং আমি আপনাদেরকে আরো নতুন নতুন জিনিস দেখাতে পারবো।